বিসমিল্লাহির রহমানির রহিম। জটিল সংখ্যা চ্যাপ্টারের লেকচার অনে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি কেতাব স্যারের অনুসরণী এর 1 থেকে 8 নাম্বার ম্যাথগুলো দেখাবো। একদম কম সময়ে কিভাবে ম্যাথ করা যায় আমার ক্লাস দেখলে তোমরা সেটা বুঝতে পারবা। এই চ্যাপ্টার সম্পর্কে যাদের 10% নলেজ আছে তোমরা খুব সহজেই ক্লাসটা বুঝতে পারবা। আমি বেসিক পার্টটা স্কিপ করছি, কারণ বেসিক পার্ট সহ ক্লাস নিলে তোমরা দেখো না, শুধু শুধু আমার অনেক টাইম যায়। হ্যাঁ, আমি প্রথমে হালকা করে দেখাবো জটিল সংখ্যা কি, তারপর থেকে আমি ডিরেক্ট ম্যাথে চলে যাব। হ্যাঁ, দেখো, ধরো যে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কি জানি, এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বলতে পারবো। কিন্তু যদি আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 হয়, হ্যাঁ, তখন আমাদের এক্স ইকুয়াল টু হোয়াট। নর্মালি কি আমরা রুটের মধ্যে যদি কোনো একটা নেগেটিভ সংখ্যা থাকে তখন কি তার আমরা মান জানি। রুটের মধ্যে মাইনাস, ধরো যে 4, এটা ইকুয়াল টু কত, আমরা কি নর্মালি জানি এটা? না। এখানে তোমার রুটের ভিতরে যখন তোমার -4 থাকবে তখন তোমার ওই মানটা তোমার বাস্তব হবে না। হ্যাঁ, এই মান তোমার কি হবে, বাস্তব হবে না, বাস্তব হবে না। হ্যাঁ, সর্বপ্রথম গণিতবিদ অয়লার, হ্যাঁ, রুটের ভিতরে -1 থাকলে সেটাকে তোমার আই, হ্যাঁ, মানে তোমার ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি বা তোমার কাল্পনিক, হ্যাঁ, কাল্পনিক সংখ্যা তোমার ধরেছিল। হ্যাঁ, তার মানে যদি তোমার রুটের মধ্যে -1 থাকে তাকে তোমার আই দ্বারা সে করছিল, রিপ্রেজেন্ট করেছিল। হ্যাঁ, এখানে তোমার কি আই, তোমার কি তোমার কি কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, সো আমরা রুট ওভার -4 কে আমরা রুট ওভার 4 ইন্টু -1 বলতে পারবো। এখান থেকে আমরা 4 কে বাইরে নিয়ে আসলে আমরা 2 পাবো ইন্টু রুট ওভার -1। এখান থেকে এটাকে আমরা কি বলতে পারবো, টয়েস আই বলতে পারবো। সো আমাদের যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 হয়, সো এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টয়েস আই পাবো। হ্যাঁ, আর এখান থেকে আমরা বলতে পারবো আয়ের ওপর স্কোয়ার, আমরা এখান থেকে বলতে পারবো আয়ের ওপর স্কোয়ার ইকুয়াল টু -1। হ্যাঁ, আর কোন একটা জটিল সংখ্যা তোমার জেড কে তোমার এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হয়। হ্যাঁ, এখানে তোমার এ তোমার বাস্তব পার্ট, এখানে এ তোমার বাস্তব পার্ট, আর এখানে তোমার বি তোমার কাল্পনিক বা অবাস্তব পার্ট। এখানে বি তোমার কি হবে, কাল্পনিক, কাল্পনিক পার্ট হবে। হ্যাঁ, এখানে তোমার কি হবে, বি তোমার কাল্পনিক পার্ট হবে, কাল্পনিক বা ইমাজিনারি, বা তোমার কি হবে, ইমাজিনারি পার্ট হবে। হ্যাঁ, সো তোমার একটা জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। এখানে এ তোমার বাস্তব পার্ট হবে আর বি তোমার কি হবে, কাল্পনিক বা ইমাজিনারি পার্ট হবে। হ্যাঁ, একটা আমরা জটিল সংখ্যাকে ধরো, হ্যাঁ, এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে তোমার কি এক্স অক্ষ বরাবর তোমার বাস্তব পার্ট হবে, আর ওয়াই অক্ষ বরাবর তোমার কি হবে, কাল্পনিক বা ইমাজিনারি পার্ট। হ্যাঁ, এখানে তোমার কি হবে, এক্স অক্ষ তোমার বাস্তব অক্ষ, আর ওয়াই অক্ষ তোমার কি হবে, কাল্পনিক বা ইমাজিনারি অক্ষ হবে। হ্যাঁ, সো একটা এ প্লাস আই বি। হ্যাঁ, ধরো যে আমাদের একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট ধরো এখানে, এটা ধরো যে আমাদের এ কমা ধরো যে বি, এটা তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর যেটুকু যাবে। হ্যাঁ, সো এখানে এই পার্টটুকু তোমার এ হবে, আর তোমার এই পার্টটুকু তোমার বি হবে। হ্যাঁ, আর আমরা তাহলে এখান থেকে এই 0 0 পয়েন্ট থেকে, মানে তোমার মূলবিন্দু থেকে তার যে তোমার দূরত্ব হবে, হ্যাঁ, এটাকে আমরা কি বলি, আর বলি। মূলবিন্দু থেকে তার যে দূরত্ব হবে তাকে আমরা কি বলবো, আর বলবো। সো এটুকু আমাদের কি হবে, আর হবে। হ্যাঁ, এখান থেকে আমরা আর, এই আর কে তোমার মডুলাস বলা হয়। হ্যাঁ, এখানে তোমার কি হবে, আর আর কে আমরা কি বলবো, মডুলাস বলবো। এখানে আমাদের আর আমাদের কি হবে, মডুলাস হবে। হ্যাঁ, মডুলাস, এটা আর। এখান থেকে আমরা যদি পিথাগোরাসের ফর্মুলা ইউজ করি, এখান থেকে আমরা আর কি পাবো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। আর তোমরা দেখো এই জায়গায় একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলকে যদি আমরা থিটা ধরি, হ্যাঁ, এই অ্যাঙ্গেলকে তোমার আর্গুমেন্ট বলা হয়। হ্যাঁ, সো এখানে তোমার আর্গুমেন্ট
আর্গুমেন্ট থিটা তোমার কি হবে, এটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে। হ্যাঁ, এখানে তোমার কি হবে, আর্গুমেন্ট থিটা সমান তোমার কি হবে, ট্যান ইনভার্স সরি ওয়াই বাই এক্স না, এখানে তোমার কি হবে, এটা বি বাই এ হবে। হ্যাঁ, আমি তোমার ওয়াই বাই এক্স তোমার বলে ফেলছি বলে এটা। সো এখানে তোমার আর্গুমেন্ট তোমার কি হবে, ট্যান ইনভার্স বি বাই এ হবে। আর যদি হচ্ছে আমরা ওই ত্রিভুজে কস থিটা ইউজ করি, হ্যাঁ, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ওখান থেকে হচ্ছে আমরা, এখান থেকে হচ্ছে আমরা, হ্যাঁ, এখান থেকে যদি হচ্ছে আমরা এখানে লিখি cos থিটা ইকুয়াল টু এ বাই আর পাবো। এখান থেকে হচ্ছে আমরা এ ইকুয়াল টু আর cos থিটা বলতে পারবো। একদম সেম ভাবে যদি হচ্ছে আমরা সাইন থিটা নিই, হ্যাঁ, যদি হচ্ছে আমরা সাইন থিটা নিই, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ বি বাই আর, এখান থেকে হচ্ছে আমরা বি ইকুয়াল টু আর সাইন থিটা বলতে পারবো। হ্যাঁ, হলো এটা। সো হচ্ছে আমাদের যদি হচ্ছে একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এ প্লাস আইবি থাকে, এখানে তোমার কি হবে, এ তোমার হচ্ছে বাস্তব পার্ট আর বি তোমার কি হবে, কাল্পনিক বা ইমাজিনারি পার্ট হবে। আর এখান থেকে হচ্ছে আমরা মডুলাস আর ইকুয়াল টু পাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আর্গুমেন্ট থিটা পাবো আমরা ট্যান ইনভার্স বি বাই এ। আর এখান থেকে হচ্ছে আমরা কস থিটা ইকুয়াল টু এ বাই বি। এখান থেকে এ ইকুয়াল টু আর কস থিটা আর বি ইকুয়াল টু হচ্ছে আমরা আর সাইন থিটা পাবো। পেলাম এটা? হ্যাঁ, আমি হচ্ছে একটা ইনফরমেশন দিই। তোমার হচ্ছে একটা জটিল সংখ্যা তোমার হচ্ছে কোন কোঅর্ডিনেটে অবস্থিত তার উপর ভিত্তি করে তোমার হচ্ছে আর্গুমেন্টের মান হয়। হ্যাঁ, তোমার হচ্ছে একটা জটিল সংখ্যা কোন কোঅর্ডিনেটে থাকবে তার উপর ভিত্তি করে তোমার হচ্ছে একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট হয়। কিন্তু তোমার হচ্ছে মডুলাস তোমার সবসময় সেমই থাকে। তোমার হচ্ছে একটা জটিল সংখ্যা যে কোনো কোঅর্ডিনেটে থাকুক না কেন, তোমার মডুলাস সবসময় কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে কোন কোঅর্ডিনেটে হচ্ছে আমাদের আর্গুমেন্ট কি হবে সেটা দেখবো। তার আগে বলে নেই হচ্ছে আমাদের আর্গুমেন্ট যে থিটা এর মান। হ্যাঁ, এখানে হচ্ছে আর্গুমেন্ট থিটা এর মান তোমার হচ্ছে মাইনাস পায়ের চেয়ে বড় হবে আর প্লাস পায়ের চেয়ে ছোট হবে। হ্যাঁ, এখানে তোমার একটা ই হতে পারে, মাইনাস পায়ের থেকে বড় অথবা কি তোমার হচ্ছে পায়ের থেকে ছোট, মানে তোমার কি মাইনাস পাই থেকে প্লাস পায়ের মধ্যে তোমার কি হবে, আর্গুমেন্টের মানটা হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখবো কোন কোঅর্ডিনেটে আর্গুমেন্ট হচ্ছে আমাদের কি আসে। হ্যাঁ, ধরো যে এটা আমাদের একটা এটা, প্রথমে হচ্ছে আমরা দেখবো প্রথম কোঅর্ডিনেট। হ্যাঁ, প্রথম কোঅর্ডিনেট ধরো যে এখানে হচ্ছে আমাদের জটিল সংখ্যাটা আছে এখানে, এই বেটা। হ্যাঁ, এটুকু হচ্ছে এ, এটুকু হচ্ছে বি, আর এই অ্যাঙ্গেল তোমার থিটা। সো এখান থেকে হচ্ছে আমরা থিটা এর মান কি পাবো, এখান থেকে হচ্ছে আমরা থিটা পাবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স পাবো। সরি, আবারও ওয়াই বাই এক্স বলি আমি, ট্যান ইনভার্স বি বাই এ পাবো। প্রথম কোঅর্ডিনেট আমরা কি পাবো, ট্যান ইনভার্স বি বাই এ। হ্যাঁ, এবার হচ্ছে আমরা দেখবো যদি হচ্ছে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে, ধরো যে হচ্ছে আমাদের এই এটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, অন্য কালার নিয়ে আমি, ধরো যে হচ্ছে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে আছে। হ্যাঁ, এখানে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা এই পার্টটুকুকে এ বলতে পারবো, এটাকে হচ্ছে বি বলতে পারবো। হ্যাঁ, আর এই অ্যাঙ্গেল হচ্ছে আমাদের একটা থিটা হবে, এই থিটা আমাদের কি হবে, এটা ট্যান ইনভার্স বি বাই এ। কিন্তু হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা তোমার কি হবে, এক্স অক্ষের সাথে হচ্ছে তোমার যেই অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হচ্ছে আমাদের কি হবে, আর্গুমেন্ট হবে। হ্যাঁ, আমি হচ্ছে একটু আগে বলতে ভুলে গেছি, তোমার কি হবে, প্লাস এক্স অক্ষের সাথে তোমার যেই অ্যাঙ্গেল তৈরি করবে সেটা তোমার কি হবে, আর্গুমেন্ট হবে। এখান থেকে দেখো তো, এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে আমাদের প্লাস এক্স এর সাথে হচ্ছে এই অ্যাঙ্গেলটা তৈরি করতেছে, তাই না? এই অ্যাঙ্গেলটা তোমার কি হবে, এটা পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। হ্যাঁ, তোমরা হচ্ছে একটু ভালোভাবে ইয়া করো, হচ্ছে যেটা তোমার হচ্ছে রেড আছে, রেডের অ্যাঙ্গেলটা তোমার কি পাবে, এটা ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে তোমার হচ্ছে হলুদ তোমার কি হবে, পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ হবে। সো এখানে হচ্ছে আমাদের আর্গুমেন্ট থিটা হবে তোমার পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ হবে। হলো এটা। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা দেখবো থার্ড কোঅর্ডিনেটে। ধরো যে এটা হচ্ছে আমাদের কি অ্যাঙ্গেলটা, মানে ধরো যে একটা পয়েন্টটা। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে আমরা এই পার্টটুকুকে এ বলতে পারবো, এটুকু হচ্ছে আমরা বি বলতে পারবো। আর আমরা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা কি পাবো, ট্যান ইনভার্স বি বাই এ। হ্যাঁ, তাহলে দেখো তো, এখন হচ্ছে আমাদের দেখা লাগবে যে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে কতটুকু। হ্যাঁ, এ অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। কি জন্য, আমরা যদি হচ্ছে পুরাটা যদি নিই, এই পুরাটুকু, হ্যাঁ, আমি যদি হচ্ছে একটা কালার দিয়ে দেখাই,
এই পুরাটুকু যদি হচ্ছে আমি নিই, এই পুরাটুকু তোমার হচ্ছে কি হবে, থিটা হবে। আর এই পার্টটুকু তোমার হচ্ছে, সরি, পুরাটুকু তোমার কি হবে, মাইনাস পাই হবে। এখন হচ্ছে আমরা কি করব, মাইনাস অক্ষে নিব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করব, এদিক ভাবে নিব। এদিক ভাবে যদি হচ্ছে আমরা নিই, সো হচ্ছে আমরা পুরো পার্টটুকু হচ্ছে আমরা পাবো মাইনাস পাই। আর এই ক্ষুদ্র পার্টটুকু হচ্ছে আমরা পাবো ট্যান ইনভার্স হচ্ছে বি বাই এ। তাহলে হচ্ছে আমরা এই পার্টটুকু আমরা কি পাবো, এই পার্টটুকু এই পার্টটুকু হচ্ছে আমরা পাবো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ পাবো। হ্যাঁ, এটা আমরা কি পাবো, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ পাবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখবো কি ফোর্থ কোয়াড্রেটে। আমি হচ্ছে আরেকটা চিত্র আঁকি। ধরো যে এটা হচ্ছে আমাদের একটা ফোর্থ কোয়াড্রেটে, এটুকু হচ্ছে এ হবে, এটুকু তোমার বি হবে। তাহলে হচ্ছে আমরা এখানে এই অ্যাঙ্গেলটা কি পাবো, এই অ্যাঙ্গেলটা আমরা কি পাবো কি, আমরা যদি হচ্ছে এখন এই এক্স অক্ষ থেকে যদি তুমি হচ্ছে ক্লকওয়াইজ আসো, তখন তোমার কি হবে, নেগেটিভ অ্যাঙ্গেল হয়। আর এক্স অক্ষ থেকে তুমি হচ্ছে পজিটিভ এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যাও, তখন হচ্ছে আমরা যে অ্যাঙ্গেলটা পাই সেটা তোমার পজিটিভ হয়। আর প্লাস এক্স অক্ষ থেকে যদি তুমি হচ্ছে ক্লকওয়াইজ আসো, তখন তোমার অ্যাঙ্গেলটা হবে কি, নেগেটিভ হবে। বুঝছো? সো এখানে হচ্ছে আমাদের থিটা হবে মাইনাস ট্যান ইনভার্স বি বাই হবে। সো আমরা হচ্ছে এখানে কি পেলাম, হ্যাঁ এখানে তোমার একটা থিটা হবে এটা। সো হচ্ছে আমরা প্রথম কোয়াড্রেটে হলে আমাদের হচ্ছে আর্গুমেন্ট তোমার হয় থিটা সমান তোমার ট্যান ইনভার্স বি বাই এ। তারপর হচ্ছে যদি তোমার সেকেন্ড কোয়াড্রেটে হয়, তখন তোমার থিটা হবে পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। যখন তোমার থার্ড কোয়াড্রেটে হবে, তখন তোমার থিটা হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। আর যখন তোমার যে 4 নাম্বার কোয়াড্রেটে হবে, তখন তোমার থিটা হবে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা একটু মনে রাখবা। সো হচ্ছে আমাদের জটিল সংখ্যা কি, জটিল সংখ্যার মডুলাস আর আমরা কিভাবে বের করি, তারপর হচ্ছে আর্গুমেন্ট কিভাবে বের করি, হচ্ছে কি আমরা হচ্ছে সবগুলো দেখলাম। এখন হচ্ছে আমরা কি ম্যাথে আসবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি ম্যাথে আসবো। এবার হচ্ছে দেখো কেতাব স্যারের বইয়ের অনুশীলনী এর 1 নাম্বারটা দেখো। হ্যাঁ, এখানে বলছে নিচের জটিল সংখ্যাগুলির মডুলাস ও আর্গুমেন্ট বের করো, তারপর তাদেরকে পোলার আকারে প্রকাশ করো। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদের পোলার আকারে কিভাবে প্রকাশ করা লাগে সেটা হচ্ছে এখনো দেখা নাই। হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি এটা। প্রথমে হচ্ছে আমরা দেখবো 1 নাম্বারটা। হ্যাঁ, 1 নাম্বারটা দেখো। এখানে বলছে 1 + √3i, এটার হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট বের করো। হ্যাঁ, আমি যদি হচ্ছে উপরে লিখি 1 + √3i, এখানে হচ্ছে আমরা আর পাবো, এখান থেকে হচ্ছে আমরা আর পাবো √1² প্লাস √3/²। সো এই মানটা হচ্ছে আমরা পাবো 2 পাবো। আর এখান থেকে হচ্ছে আমরা আর্গুমেন্ট সেটা পাবো, দেখো তো 1 আর √3, 1, এটা তোমার কি প্রথম কোঅর্ডিনেটে। সো এখান থেকে হচ্ছে আমরা সেটা পাবো tan ইনভার্স বি বাই এ, মানে তোমার কি হবে √3/1। এই মানটা তোমার হবে π/3। সো হচ্ছে আমরা এখানে কি পেলাম, হচ্ছে আমরা 1 + √3i, এটার হচ্ছে আমরা মডুলাস পাইলাম 2, আর আর্গুমেন্ট সেটা আমরা কি পেলাম π/3। হ্যাঁ, তারপর এখানে বলছে পোলার আকারে প্রকাশ করো। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে পোলার আকারে প্রকাশ করো বলতে, ধরো যে একটা জটিল সংখ্যা তোমার z = a + ib আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পোলার ফর্ম তোমার হবে, এটা পোলার ফর্ম হবে, এটা তোমার হবে এরকম। হ্যাঁ, আমরা হচ্ছে a সমান হচ্ছে আমরা কি জানি, r cos থিটা প্লাস i, আর b সমান হচ্ছে আমরা কি জানি, r sin থিটা। এখান থেকে আমরা r কমন নিলে আমরা কি পাবো, cos থিটা প্লাস i sin থিটা পাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি হবে, এই বেটা হচ্ছে আমাদের কি হবে, পোলার ফর্ম। এটা হচ্ছে আমাদের কি হবে, পোলার আকার। আর cos থিটা প্লাস i sin থিটা, এটা হচ্ছে আমাদের কি হবে, পোলার আকার বা পোলার ফর্ম। সো এখান থেকে হচ্ছে আমরা পোলার ফর্মটা বের করতে পারবো। জাস্ট কি হবে, এটা 2 cos π/3 প্লাস i sin π/3 হবে। সো এখানে হচ্ছে আমাদের পোলার কি হবে, এটা পোলার হবে 2 cos π/3 প্লাস i sin π/3। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। হ্যাঁ, এখান থেকে তোমরা হচ্ছে 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা তোমরা হচ্ছে মডুলাসের মান বের করতে পারবা। √a² প্লাস b², মডুলাসের মান বের করাতে কোনো প্যারা নাই। বুঝছো? জাস্ট √a² প্লাস b² করলে তোমার কি হবে, মডুলাসের মান বের হয়ে চলে আসবে। আর আর্গুমেন্টের মান আমি তোমাকে জাস্ট হচ্ছে এখানে কি আর্গুমেন্টের মান বের করা দেখাবো। এখানে দেখো তোমার এই জায়গায় দেখো তো 3, -5, এটা তোমার কি, তোমার 4 নাম্বার কোঅর্ডিনেটে অবস্থিত। এক্স বরাবর তোমার 3 যাবে, আর ওয়াই বরাবর তোমার কি হবে, এটা -5 যাবে। সো 3, -5 তোমার কি হবে 4 নাম্বার কোঅর্ডিনেটে। আর 4 নাম্বার কোঅর্ডিনেটে হলে, একটু আগে দেখো আমি কি দেখালাম, 4 নাম্বার কোঅর্ডিনেটে হলে তোমার আর্গুমেন্টের মান কি হয়, তখন তোমার আর্গুমেন্টের মান তোমার কি হবে
ট্যান ইনভার্স 5/3 হবে এটা। সো হলো এটা। এবার হচ্ছে তোমরা 3 নাম্বারটা দেখো, হ্যাঁ, -3 প্লাস আই। এটা তোমার বলো তো কোন কোয়াড্রেন্টে অবস্থিত এটা? -3, তারপর হচ্ছে কি 1। এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড কোয়াড্রেন্টে। সো হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে হলে এটার জন্য হচ্ছে আমাদের থিটা মানে আর্গুমেন্ট তোমার কি হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স বি/এ মানে 1/√3 হলে এটা। তারপর সেম ভাবে 4 নাম্বারটাও তোমার -1, তারপর হচ্ছে +√3। তোমরা এটা কি করবে? এটা পাই মাইনাস ট্যান ইনভার্স √3/1 হবে। তারপর হচ্ছে এটা দেখো 5 নাম্বারটা -8 -6, এটা তোমার কি থার্ড কোয়াড্রেন্টে। আর থার্ড কোয়াড্রেন্টে হলে আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট এটা তোমার হবে -পাই প্লাস ট্যান ইনভার্স বি/এ 6/8। এটা তোমার কি হবে? অ্যান্সার হবে, হ্যাঁ। এবার হচ্ছে আমি তোমাদেরকে এটা দেখাবো হচ্ছে 1 প্লাস টয়েস আই ডিভাইডেড বাই 1 - 3i, হ্যাঁ। এটা দাঁড়াও, এখানে তোমার হচ্ছে মডুলাস আর আর্গুমেন্ট বের করা লাগবে, হ্যাঁ। ফাঁকা জায়গা কি আছে? একের এর সরি 1 প্লাস ছিল রে ভাই, টয়েস আই মাইনাস টয়েস আই 1 প্লাস টয়েস আই 1 - 3i। হ্যাঁ, যখন তোমার হচ্ছে এরকম থাকবে, হ্যাঁ, তখন ধরো যে সামথিং বাই সামথিং তোমার হচ্ছে জটিল সংখ্যা থাকবে, তখন তুমি দেখো আমি তোমাকে বলি এই নিচে যে পারবেটা আছে না 1 + 3i, তার অনুবন্ধী মানে তোমার এখানে তোমার দেখো তো 3i এর আগে তোমার মাইনাস আছে 1 - 3i, তখন তোমার হচ্ছে লব আর হরকে 1 + 3i। যদি তোমার এখানে 1, যদি তোমার এখানে 1 + 3i থাকতো তখন তোমার লব আর হরকে 1 - 3i দ্বারা গুণ করা লাগতো, বুঝছো? এখানে তোমার নিচে তোমার কি 1 - 3i আছে, যেহেতু তোমার হচ্ছে i এর আগে মাইনাস আছে, তখন তুমি কি করবা? উপর আর নিচকে 1 + 3i। যদি তোমার নিচে হচ্ছে i এর আগে মাইনাস থাকে তখন তুমি প্লাস নিবা, আর যদি তোমার প্লাস থাকে তখন তুমি কি করবা? মাইনাস নিবা। সো এখানে তোমার কি আছে? আমরা লব, এখানে আমরা কি করব? লব ও হরকে 1 + 3i দিয়ে গুণ করব, হ্যাঁ। এটা তোমার কি নিয়ম। যদি কখনো তোমার হচ্ছে সামথিং বাই সামথিং আকারে থাকে মানে ভগ্নাংশ আকারে থাকে, তখন তুমি কি করবা? লব আর হরকে তুমি কি করবা? নিচের অনুবন্ধী দিয়ে গুণ করবা। সো এখানে হচ্ছে আমরা পাবো 1 + 2i, এটার সাথে হচ্ছে 1 + 3i ডিভাইডেড বাই 1 - 3i 1 + 3i। সো যদি হচ্ছে আমরা গুণ করি উপরে পাবো হচ্ছে 1 + 3i প্লাস 2i প্লাস 6i², হ্যাঁ, পাবো এটা। আর নিচে পাবো হচ্ছে আমরা 1 + 3i - 3i -9i²। এখান থেকে হচ্ছে আমরা পাবো উপরে দেখো 1 1 প্লাস 5i আর প্লাস 6 × i এর উপর স্কোয়ার মানে তোমার কি হবে? -1 ডিভাইডেড বাই হচ্ছে 1 - 9 × i এর উপর স্কোয়ার মানে তোমার কি হবে? এটা -1। সো এখান থেকে হচ্ছে আমরা পাবো উপরে দেখো হচ্ছে 1 - 6 হচ্ছে আমরা -5 প্লাস 5i ডিভাইডেড বাই 1 + 9 10 পাবো। সো এটাকে আমরা কি লিখতে পারবো? -12 প্লাস প্লাস 1/2i পাবো। এখান থেকে আমরা দেখো মডুলাস আর কি পাবো? এখন এখান থেকে আমরা আর কি পাবো? √−12² প্লাস 1/2²। যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আর থিটা আমরা কি পাবো? এটা দেখো তো, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড কোঅর্ডিনেট অবস্থিত -12 প্লাস হাফ। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স হাফ বাই হাফ 1 পাবো এটা, হ্যাঁ। আমি যদি লিখি এখানে হাফ বাই হাফ, সো আমরা কি পাবো? এটা পাই মাইনাস ট্যান ইনভার্স 1 পাবো, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কি হবে? অ্যান্সার হবে, হ্যাঁ। এটা হচ্ছে হাফ হবে এখানে। সো হলো এটা। এবার হচ্ছে এই ম্যাটটা দেখো, এখানে বলছে কি এটা এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করো, হ্যাঁ। এটা হচ্ছে আমি আর করতেছি না, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। তারপর হচ্ছে এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা দেখো, এটা এর মুখ্য আর্গুমেন্ট তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা আমি আর হচ্ছে এটা করে দিচ্ছি না। সেকেন্ড কোঅর্ডিনেটে সো -পাই প্লাস ট্যান ইনভার্স 2/2 হলো এটা। এবার এখানে তোমার বলছে এই ব্যাটাকে তোমার হচ্ছে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। আমরা একটা আগে দেখলাম না, একটা তোমার ভগ্নাংশ ছিল, ওই যে এখানে দেখো, এখানে তোমার একটা ভগ্নাংশ ছিল, এটাকে আমরা কি করলাম? a প্লাস আইবি, এই যে a প্লাস আইবি আকারে প্রকাশ করছি, তাই না? এখানে তোমরা কি করবা? প্রথমে হচ্ছে 1 প্লাস 5i আর 1 - 2i প্লাস 5 - 3i ডিভাইডেড বাই
2 প্লাস 3i। হ্যাঁ, এখানে আমরা কি করব, বাম দিকের বেটাকে 1 প্লাস টয়েস আই দ্বারা গুণ করব, আর ডান দিকের বেটাকে আমরা কি করব 2 - 3i দ্বারা গুণ করব। হ্যাঁ, সো এখানে আমরা পাবো 1 প্লাস 5i আর 1 প্লাস 2i। মানে বাম দিকের বেটাকে আমরা কি করব, হচ্ছে নিচে তোমার দেখো তো আই এর সামনে তোমার মাইনাস আছে, তো আমরা কি করব প্লাস দিয়ে গুণ করব 1 প্লাস 2i, এখানে 1 প্লাস 2i, দেন প্লাস হবে। দেন আমরা হচ্ছে দেখো এখানে এখানে হচ্ছে আমাদের কি আছে 2 প্লাস 3i আর 5 - 3i। সো দেখো যে এখানে নিচে তোমার আই এর আগে তোমার কি আছে প্লাস আছে, এখানে তোমার নিচে তোমার 3i এর আগে কি আছে তোমার প্লাস আছে। সো আমরা কি করব উপর আর নিচে আমরা কি করব মাইনাস দিয়ে গুণ করব। হ্যাঁ, সো এখানে আমরা কি করব উপর আর নিচে আমরা কি করব, আমরা হচ্ছে 2 - 3i দ্বারা গুণ করব। 2 - 3i। এখন হচ্ছে আমরা তুমি বাম দিকে একটা পাবা, ডান দিকে একটা পাবা, দেন তুমি কি করবা এখানে তাদেরকে আবার তুমি যোগ করে দিবা, দেন তুমি যেটা পাবা সেটা তোমার কি হবে অ্যান্সার হবে। হ্যাঁ, আমি আর হচ্ছে বাকিটুকু করেছি না, বাকিটুকু তোমার হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা। হ্যাঁ, সো হলো এটা। এখানে তোমার হচ্ছে এই এ নাম্বারটা তোমরা হচ্ছে নিজেরা করবা, এটা তোমাদের তোমার এইচ ডাব্লিউ এটা। আর এখানে তোমার সি নাম্বারে বলছে 1 প্লাস i 1 - i কিউব। হ্যাঁ, এখানে তোমরা কি করবা প্রথমে ব্র্যাকেটের পার্টটুকু করবা। হ্যাঁ, দেখো আমরা যদি হচ্ছে আমরা কি করি এখানে প্রথমে ব্র্যাকেটের পার্টটুকু করব 1 প্লাস i 1 - i। সো এটাকে আমরা কি করব, নিচে তোমার কি আই এর আগে মাইনাস আছে, সো আমরা কি করব উপর আর নিচকে আমরা কি করব প্লাস দিয়ে গুণ করব। সো 1 প্লাস i 1 প্লাস i হবে। এখান থেকে আমরা নিচে দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি, এটা আমরা কি পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো 1 স্কোয়ার মাইনাস আই এর উপর স্কোয়ার, উপরে কি 1 প্লাস i 1 প্লাস i মানে 1 প্লাস i এর উপর স্কোয়ার। সো আমরা কি পাবো এটা 1 প্লাস 2ab মানে টয়েস আই প্লাস আই এর উপর স্কোয়ার পাবো এটা। এখান থেকে হচ্ছে আমরা উপরে 1 প্লাস 2i প্লাস, আচ্ছা এখানে তোমার আই এর উপর স্কোয়ার মানে তোমার হচ্ছে -1 হবে। হ্যাঁ, সো এখানে তোমার কি হবে আই এর উপর স্কোয়ার মানে তোমার হচ্ছে -1 হবে, আর নিচে 1 মাইনাস -1 হবে। সো এখান থেকে হচ্ছে আমরা উপরে তোমার টয়েস আই আর নিচে তোমার হচ্ছে 2। সো আমরা এখান থেকে আমরা পাবো এই মানটা হচ্ছে পাবো আই পাবো। সো দেখো হচ্ছে আমরা কি করবো এখন এই জায়গায় হচ্ছে আমরা বসাই দিব। হ্যাঁ, এখানে যদি হচ্ছে আমরা এখন বসাই দিই, সো এই বেটা সমান হচ্ছে আমরা আই পেয়েছি, সো আই এর উপর আমাদের কি হবে কিউব হবে। সো হচ্ছে এখান থেকে এটাকে আমরা আই এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে আই বলতে পারবো। আর আই এর উপর স্কোয়ার মানে কি -1, তাই না? আই এর উপর স্কোয়ার মানে কি হচ্ছে -1। সো এখানে আমরা কি পাবো -i পাবো। সো কি হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, এটা তাহলে আমাদের কি এটা সি নাম্বার। সো সি নাম্বারের অ্যান্সার কি হবে -i হবে, হলো এটা। এবার হচ্ছে এখানে 3 বি, এখানে তোমার বলছে 1 - i 1 - 1 / 1 প্লাস i। হ্যাঁ, এই ব্যাটায়ের আর্গুমেন্ট বের করতে বলছে 1 - i / 1 - 1 সো দেখো এখানে এখন হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট আর্গুমেন্ট বের করতে পারবো না। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কয়েক লাইন ক্যালকুলেশন করা লাগবে। সো এটা হচ্ছে আমরা 1 - i, এটাকে হচ্ছে আমরা 1 + i, দেন হচ্ছে আমরা 1 + i - 1 লিখতে পারবো, পারলাম এটা। দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা কি পাবো 1 - i, আর এখান থেকে দেখো তো এখান থেকে হচ্ছে আমাদের 1 আর -1 বাদ যাবে, i/1 + i পাবো, পেলাম। এখন এখান থেকে যদি হচ্ছে আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে ক্যালকুলেশন করলে 1 - i/i ইন্টু 1 + i পাবো। এখন দেখো তো i আর i বাদ যাবে, সো এখান থেকে হচ্ছে আমরা কি পাবো 1 - 1 + i পাবো। এখান থেকে আমরা কি পাবো এটা এই বেটার সমান হচ্ছে আমরা পাবো -i। সো এখন বলছে এটা আর্গুমেন্ট বের করো -পাই, এটা তোমার কি হবে আর্গুমেন্ট হবে। এখান থেকে হচ্ছে আমরা আর্গুমেন্ট সেটা পাবো তোমার হচ্ছে -π/2 পাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার হবে, হলো এটা। এবার এখানে বলছে তোমার এ নাম্বারটা একে তুমি হচ্ছে পোলার আকারে প্রকাশ করো। প্রথমে তুমি একে এ প্লাস আইবি আকারে প্রকাশ করবা। দেন আমরা হচ্ছে পোলার আকারে প্রকাশ মানে তোমার হচ্ছে এটা তোমার পোলার মানে তোমার হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে তোমার কি আর এর মান বের করা লাগবে, মানে তোমার হচ্ছে মডুলাসের মান বের করা লাগবে। আর তারপর তোমার কি আর্গুমেন্ট থিটা তার মান বের করা লাগবে। তাহলে তুমি কি করবা আর কস থিটা প্লাস আই সাইন থিটা তুমি বের করতে পারবা। দেন সি নাম্বারটা 1/2 - i, একা তুমি কি করবা উপর আর নিচে তুমি কি করবা 2 + i দিয়ে গুণ করবা, দেন আর্গুমেন্ট বের করবা। হ্যাঁ, এই দুটো তোমার কি থাকবে হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, হলো এটা। এবার হচ্ছে এখানে তোমার বলছে
যে জেড ওয়ান ইকুয়াল টু এটা আর জেড টু ইকুয়াল টু এটা হলে দেখাও যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু। হ্যাঁ, আমি হচ্ছে তোমাকে এ নাম্বারটা করে দিচ্ছি। তোমার দেওয়া হচ্ছে জেড ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি আই। এখান থেকে হচ্ছে আমরা আর্গুমেন্ট সেটা কি পাবো, এটা তোমার কি প্রথম কোয়াড্রেটে, সো হচ্ছে আমাদের সেটা কি হবে ট্যান ইনভার্স রুট থ্রি বাই ওয়ান, মানে তোমার কি হবে এটা পাই বাই থ্রি হবে, হলো এটা। দেন তোমার জেড টু তোমার কি দেওয়া আছে, জেড টু তোমার দেওয়া আছে রুট থ্রি মাইনাস আই। এটা তোমার কি, এটা দেখো তো রুট থ্রি মাইনাস আই, এটা তোমার কি 4 নাম্বার কোয়াড্রেটে। সো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা থিটা টু কি পাবো, এখান থেকে হচ্ছে আমরা থিটা টু পাবো মাইনাস ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি। এটা পাবো হচ্ছে আমরা মাইনাস পাই বাই সিক্স পাবো। এখন এখান থেকে দেখো তো আমরা থিটা ওয়ান প্লাস থিটা টু কি পাবো, থিটা ওয়ান প্লাস থিটা টু কি পাবো পাই বাই থ্রি মাইনাস পাই বাই সিক্স, মানে এটা পাবো এটা পাই বাই সিক্স পাবো। এখন হচ্ছে আমাদের কি জেড ওয়ান আর জেড টু গুণ করা লাগবে, তারপর হচ্ছে তার আর্গুমেন্ট বের করা লাগবে। এখন হচ্ছে আমাদের কি করা লাগবে জেড ওয়ান ইন্টু জেড টু। এটা কি পাবো জেড ওয়ান তোমার কি ওয়ান প্লাস রুট থ্রি আই, আর জেড টু তোমার কি আছে এটা রুট থ্রি মাইনাস আই। সো যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে কি পাবো, এখান থেকে হচ্ছে আমরা পাবো রুট থ্রি মাইনাস আই প্লাস রুট থ্রি ইন্টু রুট থ্রি থ্রি আই, দেন হচ্ছে আমরা পাবো মাইনাস রুট থ্রি আই স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমরা পাবো রুট থ্রি প্লাস টয়েস আই, আর আই এর উপর স্কোয়ার মানে তোমার কি হবে মাইনাস ওয়ান, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস রুট থ্রি হয়ে যাবে। কি রে, সো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পাবো টু রুট থ্রি প্লাস টয়েস আই পাবো। এখন এখান থেকে হচ্ছে আমরা দেখো তো, এখান থেকে হচ্ছে আমরা থিটা কি পাবো, এখান থেকে হচ্ছে আমরা থিটা কি পাবো, থিটা পাবো ট্যান ইনভার্স টু ডিভাইডেড বাই টু রুট থ্রি পাবো, মানে তোমার কি ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি। এখান থেকে আমরা পাবো ওয়ান বাই রুট থ্রি, মানে তোমার কি হবে এটা পাই বাই সিক্স হবে। দেখো তো, দেখো তো যে আমাদের এই ব্যাটা তোমার কি পাই বাই সিক্স, আর এই ব্যাটা তোমার কি পাই বাই সিক্স না। সো এখানে হচ্ছে আমাদের কি হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর এখানে তোমার হচ্ছে বি নাম্বারটা তোমরা হচ্ছে নিজেরা করবে। হ্যাঁ, এই বি নাম্বার হচ্ছে তোমার একদম সেম ম্যাথ, এটা তোমাদের কি হবে এইচ ডাব্লিউ এটা। সো হলো এটা।